আজকের যেই ওয়েদার, আ আজকের না গত ২-৩ দিন যাবতই মানে সেম ওয়েদার আমি দেখতেছি। আজকে যদিও একটু দমকা হাওয়া কম, কিন্তু সবসময় দমকা হাওয়া বেশি থাকে। এখানে আল্লাহ জানে কমিউনিটি পুলিশ কেন দাঁড়াইছে? হ্যাং দিয়ে অনায়াসে অনিয়ম চলতেছে। বাট ওরা কেন দাঁড়াইছে আমার জানা নাই। ওদের আসলে দায়িত্ব কি? তো যেটা বলতেছিলাম আজকের যে ওয়েদার, এই ওয়েদার আসলে উপেক্ষা করার সুযোগ নাই। এই ওয়েদারে মানে এই ওয়েদারটা সাজেকে বৃষ্টি হওয়ার পর একটু মেঘ থাকলে এরকম একটা ওয়েদার এর দেখা পাওয়া যায়। আজকে যদি একটু বাতাস কম, এই ২ দিন আরো বেশি বাতাস ছিল। অ্যান্ড কই যাওয়া যায়? একটু প্রকৃতির মাঝে যাওয়া দরকার। তাই আমরা কই যাবো? চলেন ১০ পাইপের দিকেই যাই। যেহেতু আমার বাসা থেকে এটা কাছে। সো ১০ পাইপ ইস দ্য বেস্ট অপশন ফর আস। আমি এই ১০ পাইপে যাওয়ার জন্য এই রোডে আসছি। অ্যান্ড আমার দরকার হচ্ছে প্রকৃতি, আর কিছুই না। শহরের ঝঞ্ঝাট আমার দরকার নাই। শহরের ঝঞ্ঝাটে বাইক চালাইতে আমার অবস্থা পুরাই নাজেহাল। এখন আমরা যাইতেছি হচ্ছে ১০ পাইপ, অ্যান্ড এরা হচ্ছে আরেকটা রাস্তা জলকই ১০ পাইপের। রোডটা আসলে গাড়ি ঘোড়া যে পরিমাণ যাতায়াত করে ওই হিসেবে অনেক ছোটই হয়ে গেছে। অ্যান্ড এটার আরেকটু সম্প্রসারিত করা উচিত। সাইডে যেহেতু খাল আছে, আমার মনে হয় এটার আরো ডেভেলপ করবে। অ্যান্ড চলেন আমরা যাই সামনে। অ্যান্ড যেটা বলতেছিলাম, আমার বাইকের অবস্থা মোটামুটি নাজেহাল। মোটামুটি নাজেহাল। সো সেজন্য হচ্ছে গিয়ে আমার বাইকটার একটু সার্ভিস করা দরকার। অনেকেই আমারে মাস্টার সার্ভিসের কথা বলছে। কিন্তু আসলে কি মাস্টার সার্ভিস নামে কোনো সার্ভিস আসলে কি দেওয়া হয়? আমাদের যে সচরাচর আ মানে বাইকে আমরা সার্ভিস দিয়ে, এটা কি আসলেই মাস্টার সার্ভিস? আমার মনে হয় না। আমি যতদূর রিসার্চ করে জানলাম যে মাস্টার সার্ভিস নামে কোনো মানে এরকম কোনো ওয়ার্ড আসলে অটোমোবাইল ইয়াতে নাই। এটা আসলে মানে বাইকের গ্যারেজের যেই মানে যে ইয়ারা আছে ওদের নিজস্ব দেওয়া। অ্যান্ড আমি বলব যে আপনি যদি ধরেন আপনার বাইকটা রেগুলার কাস্টমাইজ করে রাখেন, দেখা যায় রেগুলার আপনি একটা জিনিস যেমন আ দেখা গেছে ইঞ্জিন অয়েলটা পাল্টানি, তারপরে হচ্ছে বিভিন্ন জিনিস যেমন ক্লাচটা চেক দিলেন, আ ব্রেক শো গুলা চেক দিলেন, সবকিছু চেক দিয়ে রাখলেন, অ্যান্ড সবকিছু আরকি মেইনটেইন করে রাখলেন। সেক্ষেত্রে আপনার তো মাস্টার সার্ভিস কোনো দরকারই নেই। একটা বাইকের ট্যাংক উঠায়া তার যে মেইন বেস আছে ওটার ভিতরে কেরোসিন মারলেই মাস্টার সার্ভিস হয়ে যায় না। সো এটা হচ্ছে আপনাদের কাছে এক ধরনের কাইন্ড অফ প্রতারণা, আর কিছুই না। একটা কার্বোরেটর বাইকে তো একটা এফআই বাইকে ফুয়েল ইনজেক্টর থাকে। একটা কার্বোরেটর বাইকের তো কোনো ইনজেক্টর থাকে না। সো সেটা ক্লিন করার দরকারটা কি? আর টাঙ্কির নিচে আ বেস্ট যতটুকু দেওয়া আছে, ততটুকু এনাফ। আর আমার মনে হয় না ধুলা বেশি সমস্যা করে। যতটুকু সমস্যা করে ওনাদের কেরোসিন তেল দিয়ে ঘইষা ওই বেজের ভিতরে আ ইফেক্ট ফলানো, রং উঠানো, তাই না? তো আমি চিন্তা করছি যে এবার আমার বাইকে মাস্টার সার্ভিস আমি দিব না। এবার হচ্ছে নরমাল একটা সার্ভিস দিব। অ্যান্ড সম্ভবত আমার বাইকের মানে ইঞ্জিন অয়েল, তারপর হচ্ছে এয়ার ফিল্টার, তারপর হচ্ছে অয়েল ফিল্টার, এগুলা সম্ভবত চেঞ্জ করতে হবে। অ্যান্ড এগুলো আমি চেঞ্জ করব। অ্যান্ড চেঞ্জ করার পরেই আমি আবার কোন একটা লং ট্রিপে হঠাৎ বের হয়ে যাব, অ্যান্ড বাসার থেকে গালি খাবো। এটাই আসলে আমার সাথে হয়। অ্যান্ড রাত্রে একটু দেরি করে আসলে তো বুঝেনি বাসায় কি একটা অবস্থা। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, বাইকে একটা সার্ভিস দিয়ে আমি ট্যুরে চলে যাবো, অ্যান্ড কই যাবো সেটা ঠিক নাই। হয়তোবা সাজেক ভ্যালি যাইতে পারি। যেহেতু আমার এখন পাহাড় দেখার একটা ক্রেভিংস হইতেছে। সো আমি সাজেক ভ্যালি চলে যেতে পারি, অ্যান্ড সেটারই প্ল্যানিং বাসায় বইসা খাতা কলমে করতেছিলাম। কারণ হচ্ছে আমি সাজেকে এ পর্যন্ত ৩-৪ বার গেছি, অ্যান্ড মেক্সিমাম টাইম হইছে কি আ মানে হুট করে চলে গেছি, প্ল্যানিং করা হয় নাই। যার ফলে হচ্ছে আমরা দেখেছি রিসোর্ট সিলেকশন এও খুব একটা বেনিফিটেড হই নাই। বা হচ্ছে রিসোর্টটা ভালোমতো সিলেক্ট করতে পারি নাই। একবার জাস্ট মিজোরাম ভিউ রিসোর্টে থাকছিলাম। সো ওয়েদারটা সাজেক লাগতাছে, মনটাও সাজেক করতেছে। সো I will go to সাজেক, অ্যান্ড
খুব সুন আমি এটার কয়েকটা শর্টস অ্যান্ড কয়েকটা ভিডিও সিলেক্ট করব। ওফস! কি ঠান্ডা বাতাস। মানে চমৎকারের উপরে যদি কিছু থাকে তাইলে ওয়েদারটা হইলো আজকে সেইটা অ্যান্ড সত্যি আকাশটা আ মোটামুটি কি ভালোই মানে ক্লিয়ারও না আবার ক্লাউডিও না। তবে বৃষ্টি আসার ভয় আমার মনে হয় না আছে। অ্যান্ড এই ওয়েদারে যদি একটু বাতাস থাকতো সাথে একটু চা খাইতে পারতাম, তাইলে তো জইমে যেত। গলার অবস্থা অনেক খারাপ। রাত্রেবেলা আইসক্রিম খেয়ে আমার অবস্থা শেষ। অ্যান্ড আজকে সেজন্য সকালে আমি বাইকের সার্ভিসটা দিতাম। কিন্তু এই ঠান্ডা লাগার কারণে, গলা ব্যথার কারণে আজকে আমি সকালে বের হতে পারি নাই। আবার দেখছি যে আকাশটা ক্লাউডি যদি বৃষ্টি আসে তাহলে আমার আর সাজেক যাওয়া হইছে। সো ইনশাআল্লাহ এই উইকে আমরা যতটুকু পারবো সাবধানে চলাফেরা করব অ্যান্ড হচ্ছে অন্তত সাজেক যাওয়ার আগ পর্যন্ত জ্বর আসানো যাবে না, ঠান্ডা লাগানো যাবে না। আ আল্লাহ না করুক। অ্যান্ড আমি চাই এবারে আমার সাবজেক্ট একটু বড় হবে অ্যান্ড আমাদের এলাকার মেক্সিমাম পোলাপানি বাইক প্রেমী। কারণ হচ্ছে আশেপাশে অনেক নিজেরা খুব সহজেই মুভ করতে পারে অ্যান্ড হচ্ছে আ দেখার জায়গা আছে মোটামুটি দর্শনীয় স্থান আছে। খাওয়া আবার হচ্ছে মানি সেভিং আমাদের এলাকাটায় মোটামুটি সাশ্রয়ীভাবে ঘোরাফেরা, খাওয়া-দাওয়া সবকিছুই করা যায়। সো এজন্য আমাদের এলাকার মেক্সিমাম ছেলেপেলেরাই ট্রাই করে যে আ বড় ট্যুর তো দেয়। এছাড়া ছোটখাটো ট্যুর বলতে একটা বাইক থাকলে হইছে অ্যান্ড কয়েকজন ফ্রেন্ড থাকলে বাস। নিজেরা নিয়া ইচ্ছামত ঘোরাফেরা করে অ্যান্ড ট্রান্সপোর্টেশন এর বিষয়টাও খুবই ইজি আমাদের এলাকায়। মোটামুটি আ কাঁচা রোড নাই বললেই চলে। আমরা এখন ডাম্পিং এ ঢুকতেছি। এই রোডে আসলে আমার যতটুকু ভালো লাগে তার চেয়ে বেশি ভয় লাগে। কারণ হচ্ছে এই রোডে আমি ৩-৪ টা আ মানে পুরা মানে ডিথ রেস দেখছি অ্যান্ড অ্যাক্সিডেন্ট দেখছি। অ্যাক্সিডেন্টটা দেখার পরে এত খারাপ লাগছে, আ আমার আসলে আর কিছু বলার নাই। আসলে এমনভাবে মানুষ আসলে এই জায়গায় বাইক না চালানোই ঠিক। কজ রোডটা হচ্ছে ছোট। আপনি ব্রেক চাইলেও করতে পারবেন না। এক সাইডে গিয়া পড়বেন, পড়লে প্রশ্ন হইতে পারবেন অথবা হচ্ছে আ এই সাইডে গ্যার আছে, গ্যারের ভিতরে পড়বেন। কিন্তু আপনি তো আসলে আ ভালো জায়গায় পড়বেন না। এছাড়া পড়লে আপনার কোমর ভাইঙা যাবেগা। ওকে, সো ওয়েলকাম ব্যাক। এতক্ষণ আমি কিছু ভার্টিক্যাল রিলস এর শুট নিচ্ছিলাম অ্যান্ড আবার হচ্ছে আমি চলে আসলাম ও হাইটা হোক আর বাইকে হোক আপনার গার্লফ্রেন্ড নিয়ে এখানে আসা দরকার। যেমনি হোক। সরি। সো যেটাই হোক একভাবে না একভাবে আপনার আসা দরকার। নাকে হাত থাকুক বা মুখে গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সামনে যাতে আপনার মান-ইজ্জতটা না যায়, হ্যাঁ? আর মান-ইজ্জত যাওয়া মানে হচ্ছে আপনার আ আর এখন হচ্ছে গিয়ে ভাই আপনি নাক হাত-পা লড়াইলে একটু সাবধানে নাড়াইবেন। কারণ কোন সময় কে ভিডিও করে লইবো অ্যান্ড কোন সময় আপনি নাকে হাত দিছেন ওটা তো একজন দেখা গেছে ভাইরাল করে দিব, তাই না? সো চেষ্টা করবেন যে নাক মুখে হাত না দিতে যদি দিতেই হয় একটু সাবধানে দিবেন, একটু সতর্কতার সহিত দিবেন। আ এই জায়গাটা আসলে আমার একটা কথা মনে পড়ে সেটা হচ্ছে কয়েকদিন আগে আমি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে আসতেছিলাম। তখন হচ্ছে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট কইরা তার মাথার মগজ পুরাটা বাইর হয়ে গেছে এই পিলারের সাথে লাইগা। সো মানে এই জায়গাটা আসলে আমার মনে হয় কি মানে ওই ঘটনার কথা বারবার মনে পড়ে। সো আমাদের নেক্সট ডেস্টিনেশন কোন জায়গায় হইতে পারে? আমি তো আসলে বুঝতেছি না যে আজকে কোন জায়গায় যাবো। আসলে নদীর পাড় গেলেও যে খুব বেশি একটা ফিল পাওয়া যাবে সেরকম না। আমার লাগবে সবুজ প্রকৃতি। আর ওই আমাদের যে শীতলক্ষ্যা নদীর পাড় ওটা নদী কইলে ভুল হইব। ওটা খালের চেয়েও খারাপ আরকি। সত্যি কথা এটা খালের চেয়েও খারাপ। মানে এ গন্ধ এত বিচ্ছিরি মানে গন্ধ হচ্ছে। এটার থেকে মনে হয় ছোটখাটো নর্দমাও ঠিক আছে। সো ওই সাইডে তো আমার যাওয়ার মানে মোটেও নাই। আজকে তেমন খাওয়া-দাওয়া করতে কোথাও যাচ্ছি না। কজ হচ্ছে আমি ডায়েটে আছি
বাইরের বেশি খাওয়া-দাওয়া করা যাবে না। সামনেই আমি একটা বড় ট্যুরে যাচ্ছি। এখন পেটে, মুখে, হাতে, নাকে, পায়ে কোন জায়গায় সমস্যা বানানো যাবে না। সেজন্য খুবই সাবধানতার সহিত চলাফেরা করা উচিত। এই ১ টা সপ্তাহ হয়তো আমি ডিসিপ্লিনারি সবকিছু মেইনটেইন করব। আর নাইলে ডিসিপ্লিনারি অ্যাকশন এর পানিশমেন্ট হিসেবে আমার সাজেক যাওয়াটারে ক্লোজ করতে হবে। থ্রটলটা ক্লাস করতেছিল না যেটা বললাম। আসলে থ্রটলে আমি জানি না এটা ক্লাস প্লেটটাও ঠিক করাইতে হইব। আসলে ক্লাস প্লেটটা চেঞ্জ করা দরকার। অনেক সময় থ্রটলটা কাজ করে না। সো ফার্স্ট গিয়ারে না রাখাই ভালো অ্যান্ড আমি এখন রুটটা চেঞ্জ করব। রুটটা চেঞ্জ করে ওই সাইড দিয়ে উঠবো। উঠে এই মেইন রোডেই উঠবো। কারণ হচ্ছে বাই রোডে আমার আসলে এই যে বাইকিং করতে দেখা যাচ্ছে ঘুরাইতে সমস্যা হয়, এটা করতে সমস্যা। টেসলা ড্রাইভার বেশি। ওরা একেকটা একেক ধরনের কথা। জাম লাগায় বইসা থাকে, যাত্রী নেয়। আসলে নির্দিষ্ট স্ট্যান্ডের বাইরেও রাস্তায় আসতেছে, রাস্তায় যাইতেছে, পিছনে সব গাড়ি আটকায় যাত্রী নেওয়া শুরু করব। আমি আপনাকে ওর কিছু কইলে আপনি ইমোশনালি ফাক করে ছেড়ে দিব। মনে করবেন কি আপনি না কয়ে আপনি গোয়া মারা খায়া গেছেন অ্যান্ড আপনি ওরে কিছু বলেন নাই। তারপর আপনার সাথে এমনভাবে ও কথা বলবে লাগে যে আপনি ওরে আগে ২-৩ বার ফোন দিয়ে দিছেন, বুঝছেন? এরকম একটা সিচুয়েশন। সো ওগুলোকে আসলে আর্গিউ না করার বেস্ট অপশন হচ্ছে আপনি মেইন রোড গুলা ব্যবহার করবেন। বাই রোড কম ব্যবহার করবেন। আপনাদের সাথে মোটামুটি কিছু ইনফরমেশন শেয়ার করলাম। অ্যান্ড একটা ইনফরমেটিভ ভিডিও থাকবে এটা। অ্যান্ড হচ্ছে আমার নেক্সট ব্লগে আমি কোথায় যাবো? আমার যদি ঘুরতে মন চাইতেছে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিব হয় সাজেক নয়তো অন্য কোনো পাহাড়ে। কিন্তু আমি পাহাড়ে যাবো এটা সিউর। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমরা ভালো থাকবো সুস্থ থাকবো আমাদের রেগুলার লাইফস্টাইল মেইনটেইন করে চলবো। অ্যান্ড এটাই আসলে বলার ছিল। সো থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের